নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু বলে প্রচার করেছিল বিজেপি, কিন্তু বাস্তবের ছবিটা কি? বাংলাদেশের প্রশাসনিক প্রধান আবার আন্তর্জাতিক প্রভাবশালীর তালিকায় প্রথম সারিতে উঠে এলেন, আর সেই জায়গায় ভারতীয়রা ব্রত। প্রভাবশালীদের তালিকায় নাম খোদাই মোহাম্মদ ইউনূসের। যার ঘরে ঘি নেই তার চুলোয় আগুন বেশি। ভারত এবং তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থা হয়েছে এমন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ হয়েছে। এই তালিকায় কোনো ভারতীয়র নাম নেই, এমনকি তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নাম নেই। তবে সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেখানে 140 কোটির ভারত হিমশিম খায়, মোদীর মন কি বাদ দিয়েই সেখানে 18 কোটির বাংলাদেশ দেখাচ্ছে সাইলেন্ট পাওয়ার। দেশের ভিতরে হিন্দু মুসলিম ভাগ করে নরেন্দ্র মোদীর বিশ্বগুরু হওয়ার খায়েশ, কিন্তু বিশ্বের চোখে তো কাজ দেখাতে হয়, নাটক নয়। বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় নরেন্দ্র মোদীর নাম না থাকলেও ডক্টর ইউনূসের নাম রয়েছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া কলকাতা টিভি, আসুন তা দেখি। নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু বলে প্রচার করেছিল বিজেপি, কিন্তু বাস্তবের ছবিটা কি? ডোনাল্ড ট্রাম্প লাফান ঝাপান যা কিছুই করুন, টু শব্দটি করেননি আমাদের বিশ্বগুরু। এই নিয়ে দেশে তো জল্পনা ছিলই, এবার তাতে নতুন করে হাওয়া জোগালো আমেরিকার টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের প্রভাবশালীদের তালিকা। যে বাংলাদেশের পরিস্থিতির জন্য সে দেশে ভ্রমণে নাগরিকদের ভেবে দেখার পরামর্শ দিচ্ছে আমেরিকা, সেই দেশের প্রশাসনিক প্রধান আবার আন্তর্জাতিক প্রভাবশালীর তালিকায় প্রথম সারিতে উঠে এলেন, আর সেই জায়গায় ভারতীয়রা ব্রত। প্রভাবশালীদের তালিকায় নাম খোদাই মোহাম্মদ ইউনূসের। 2025-এর বিশ্বের 100 প্রভাবশালীর নাম প্রকাশ করেছে আমেরিকার টাইম ম্যাগাজিন। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসও। আগেরবার তালিকায় ভারতীয়দের নাম থাকলেও এবার কেন অন্য ছবি? উঠছে প্রশ্ন। বিশ্বগুরু কি ভাবছেন? ট্রাম্প মাস্কের দলে ইউনূস, প্রভাবশালীদের তালিকায় নাম ইউনূসের। তালিকায় ব্রাত্য ভারতীয়রা। যে মোদী বিশ্বগুরু, যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তির দিকে রকেট গতিতে এগিয়ে চলেছে বলে বিজেপির দাবি, যে বিজেপি পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দল, সেখানে ভারতীয়রা ব্রাত্য কেন? এই তালিকাকে যদি মান্যতা দেয়া হয়, তাহলে কি উপমহাদেশীয় কূটনীতিতে মোদীর গুরুত্ব কমল? বিশ্বগুরু হিসেবে মোদীর বা বিজেপির দাবি নিয়েও কি প্রশ্ন উঠছে? 2025 সালের বিশ্বের 100 জন প্রভাবশালী তালিকা প্রকাশ করেছে আমেরিকার মর্যাদাপূর্ণ টাইমস ম্যাগাজিন। সেই তালিকায় জায়গা দখল করে নিয়েছেন মোহাম্মদ ইউনূস। গত বছর টাইমসের 100 জন প্রভাবশালীদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক। তবে এবছর ভারতের ভাগ্যে শিখে ছেড়েনি। তালিকায় 100 জনের মধ্যে নাম নেই কোনো ভারতীয়। প্রত্যেক বছরের মতো এবছরও লিডার, আইকন, টাইটানস এই তিনটি তালিকায় প্রভাবশালীদের নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় প্রথমেই রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত বছর নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনাকের কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে জয় ছিনিয়ে নেয় কিয়ার স্টারমারের দল লেবার পার্টি। এবছর ট্রাম্পের সঙ্গে তালিকায় জায়গা করে নিয়েছেন ধনকুবের ইলন মাস্কও। এত বড় তালিকায় কেন ব্রাত্য ভারতীয়রা? উঠছে প্রশ্ন। মোদী কি আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের গুরুত্ব বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছেন? কলকাতা টিভি। নরেন্দ্র মোদী নেই, কিন্তু ডক্টর ইউনূস আছেন। এটাই বুঝিয়ে দেয় আসল প্রভাব গড়া হয় নীরবে, গর্জন নয়। ভারত যদি চায় সত্যিকারের সম্মান, তবে তাদেরও ডক্টর ইউনূসের মতো মানুষ করতে হবে। শুধু মোদি মোদি করেই বিশ্বমঞ্চ কাঁপে না রে ভাই। বাংলাদেশ এখন কেবল অর্থনীতি বা রিমিটেন্সে নয়, প্রভাবেও এগিয়ে। মোদি না থাকলেও বিশ্ব চেনে ইউনূসকে, আর ইউনূস মানেই বাংলাদেশ। ভারত যতই চাপে ফেলতে চাইবে বাংলাদেশকে, বাংলাদেশ ততই এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।